চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৪ উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা। এরই অংশ হিসেবে এক সপ্তাহের মাথায় শনিবার সকালে চট্টগ্রাম নগরীর মহেশখাল, নাসিরখাল, বারুইপাড়া খাল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। পরে দুপুরে সার্কিট হাউসে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এ সময় ক্ষোভ জানিয়ে মেয়র বলেন, মে মাসের মধ্যে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনার কথা বলা হচ্ছে। ২১টি খাল ও নালা সংস্কারে ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে, অথচ মাত্র ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমরা এই যে ১০০ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকার মধ্যে বরাদ্দ দিয়েছি, সেটা এখনো পাওয়া যায়নি। মানে এই যে একটা গুরুত্বটা বুঝছে না সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমি খুব দুঃখ করে আজকে বলতে হচ্ছে। এ সময় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নানা সংস্থা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও জানান, সঠিক সময়ে বরাদ্দ না পাওয়ার কথা। সাফ জানিয়ে দেন, দিতে পারবেন না নিজস্ব ফান্ড থেকে নিরসনের টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ১৫০০ কোটি টাকা ধরা আছে, সেটা সিডিএ ৭৫০ কোটি টাকা জিওবো থেকে নেবে লোন হিসাবে, আর ৭৫০ কোটি টাকা নিজস্ব অর্থায়ন। সিডিএ ওই লোন শোধ করার বা নিজস্ব অর্থায়ন থেকে দেওয়ার কোনো সামর্থ্য নেই। ১৩টি ছোট পরিসরের লাইন, যেগুলোতে একটু কস্ট ইনভলভমেন্ট কম, এগুলো আমরা ১৩টি প্রতিবন্ধকতা অপসারণের জন্য ইতিমধ্যে আমরা ৩টা টেন্ডার কল করেছি চট্টগ্রাম মহাশয়ের পক্ষ থেকে। তবে সংস্থাগুলোকে আশ্বাস দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানান, অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দিয়ে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হবে। যেহেতু চট্টগ্রামের জলাবদ্ধতা অগ্রাধিকার পেয়েছে, এই উপদেষ্টা পরিষদে ফান্ডের একটা ফ্লো আমরা থাকবে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ৮,৫০০ কোটি টাকা এরই মধ্যে ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন এখনও চোখে পড়ছে না। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।